মেয়েরা স্বামীকে সব সুখ দিতে পারে, কিন্তু একটা সুখ চাইলেও দিতে পারে না, আর তা হলো কথার সুখ। মেয়েরা স্বামীকে মুখের কথার সুখ সহজে দিতে পারে না। দেখা যায় তারা না চাইতেই মনের অজান্তেই স্বামীর মুখের উপর কথা বলে। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না, হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ। তারপর হুট করে আবার মনে পড়বে, মনে তাকে পড়বেই। হয়তো 60 বছর পরও হুমায়ুন ফরিদির মতো আক্ষেপ নিয়ে বলবে, আমি এখনো একটা মানুষকে অসম্ভব ভালোবাসি। সৌন্দর্য বিচার করা হয় গায়ের রং দেখে, আর সম্মান করা হয় অর্থ দেখে। শুধু জামাই নয়, পারলে ছেলে হয়ে ওঠো। শুধু নিজের পরিবারের লোকজনের নয়, প্রয়োজনে স্ত্রীর। পরিবারের লোকজনদেরও যত্ন ও দায়িত্ব নিতে শিখুন। স্ত্রী যেমন তোমার পরিবারকে আগলে রাখে, তুমিও তার পরিবারকে আগলে রেখো। ঈশ্বর কাউকে ঠকার না, হয়তো জিতিয়ে দেন, নয়তো শিখিয়ে দেন। ভুল মানুষকে মূল্যায়ন করলে অবশ্যই আপনি অবহেলিত হবেন। আজ না হয় কাল। প্রমাণিত। যখন তুমি কোন কারণ ছাড়াই আনন্দ অনুভব করো, তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য প্রার্থনা করছে। যে অন্যকে কষ্ট দিতে পারে না, সে নিজেই বেশি কষ্ট পায়। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার ঠকে যাওয়া খুব দরকার। যে মানুষটাকে মন থেকে চেয়েও পাচ্ছেন না, বরং আপনাকে অবহেলা করে যাচ্ছে, সেই মানুষটার কাছ থেকে সরে আসুন। তাকে অন্তত একটু একা থাকতে দিন। ভালোবাসলেই যে পেতে হবে এমনটা নয়। মাঝে মাঝে নিজের জন্য না ভেবে, ওই মানুষটার কথা ভেবেও প্রিয় মানুষটাকে ছেড়ে আসাটাও ভালোবাসার বহিঃপ্রকাশ। সবকিছু পেয়ে যাওয়া মানেই ভালোবাসার সার্থকতা নয়। কিছু বিষয় না পাওয়ার মাঝেও ভালোবাসার সার্থকতা লুকিয়ে থাকে। যে মানুষটা আপনাকে চায় না, তার কাছে নিজেকে যতই ভালো প্রকাশ করেন না কেন, ওই মানুষটা দিন শেষে আপনাকে বুঝবে না, বরং আপনার অনুভূতিগুলো তার কাছে আরও সস্তা হয়ে যাবে। যে আপনাকে ভালোবাসে, তার কাছে আপনার অনুভূতি প্রকাশ না করলেও মানুষটা আপনার জীবনে থেকে যাবে। মাঝে মধ্যে একটু থামতে হয়। যখন অতিরিক্ত ভালোবাসা প্রকাশ হয়ে যায়, তখন একটু স্পেস দিতে হয়। নিজেকে ব্যস্ত রাখতে হয়, যাতে অপর মানুষটা আপনাকে অনুভব করার সুযোগ পায়। সব সময় একইভাবে যদি আপনি আপনার ভালোবাসা প্রকাশ করে যান, তাহলে মানুষটা আপনার শূন্যতা অনুভব করতে পারবে না। আপনি যাকে চাচ্ছেন, তাকে ততটুকু অনুভব করে দেখবেন। ভালো থাকবেন। জেনে নিন মেয়েদের সম্পর্কে কিছু সাইকোলজিক্যাল তথ্য। নাম্বার 1, অধিকাংশ মেয়েই তাদের প্রথম ভালোবাসাকে কখনো ভুলতে পারে না। নাম্বার 2, কোন মেয়ে বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক, তাদেরকে কোন ছেলে পছন্দ করাকে উপভোগ করে। নাম্বার 3, যে কোন মেয়ে চায় তার স্বামীর অবস্থান তার ভালোবাসার সমান হোক। নাম্বার 4, অধিকাংশ মেয়েই নিজের সৌন্দর্যের প্রতি আগ্রহী এবং বিশ্বাসী, এবং যারা তার সৌন্দর্যের প্রশংসা করে তাদেরকে সে ভালো জানে ও মনে রাখে। নাম্বার 5, মেয়েদের জীবনে শারীরিক ভালোবাসার চেয়েও মানসিক ভালোবাসাটাই এরা অনেক বেশি গুরুত্ব দেয়। নাম্বার 6, অনেক মেয়েরাই তাদের সংসার জীবনে সকল অশান্তি শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করে আজীবন সহ্য করে। নাম্বার 8, মেয়েরা ভালোবাসার সময় তাদের প্রেমিকের বুকে মাথা রাখাকে বেশি কল্পনা করে। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে, তারা হয় অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে, তারা হয় বিনয়ী। 5 বছরের সম্পর্ক বিচ্ছেদ হয়, আবার 2 মাসের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। সম্পর্কের বয়সটা নয়, একে অপরের প্রতি গুরুত্বটাই আসল। বয়সে বড় তো আমরা সময়ের সাথে সাথে হয়ে যাই, কিন্তু মানসিকভাবে বড় হতে গেলে আমাদের কখনো কখনো নিজেকে ছোট করতে হয়, নিজেকে ভাঙতে হয়, অপরের কাছে ঠকতে হয়, কত কিছু হারাতে হয়। কখনো কাঁদতে হয়, কখনো কাঁদাতেও হয়, আবার কখনো কখনো জীবন্ত লাশ হয়েও বেঁচে থাকতে হয়। আপনি যদি সোজা থাকেন, তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু যায় আসে না। কিছু হারিয়ে ফেললে যেমন কষ্ট হয়, তার চেয়ে বহু গুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। দিন শেষে স্ত্রী নামক নারীদের কাছ থেকেই আপনার সার্টিফিকেট নিতে হবে। তার কাছে উত্তম মানেই আপনি উত্তম। খুনি শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে, তাদের শাস্তিও দেয়া যায় না। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। দুঃখ তো জীবনে থাকবে, তাই সুযোগ পেলে নিজেকে হাসিখুশি আনন্দে রাখা দরকার। অপেক্ষায় যে আনন্দ থাকে, প্রাপ্তিতে তা নয়। পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে, তাহলে নিশ্চিত থাকেন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল। এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলবেন না।
গরিব ছেলেকে কখনো বিবাহ করিবেন না, তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমান গুলো আলাদা করে বোঝে না, তার প্রতি তার ভালোবাসা থাকে না। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়ে সুখে থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে। আফসোসদের জন্য মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে দিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না অন্তর। কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল লাইনের দুই পাতের মতো, বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায়, কিন্তু কখনোই তারা এক হতে পারে না। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময় পাশে থেকে বুঝিয়ে দেয়। ভালোবাসার সুন্দর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। পিতা মাতা হতেই এই শরীর সৃষ্টি, অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত। জীবন মানেই তো কষ্ট, তবুও এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন। প্রেম আর মায়া এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কারো প্রেমে পড়লে পরবর্তীতে তাকে ভোলা সম্ভব, কিন্তু কারোর একবার মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন। আমরা অন্যদের ভালো রাখতে গিয়ে নিজেদের ভালো লাগাগুলোকে বিসর্জন দিয়ে তবুও দিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্য থাকে। সবকিছুর সাথে আপোষ করা যায়, কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের, তখন আর আপোষ করা যায় না। সবকিছুর মাঝেই একটা ভালো দিক আছে, তোমার শুধু সেই দিকে তাকানো শিখতে হবে। শূন্য দিয়েই জীবন শুরু, শূন্য দিয়েই শেষ। মৃত্যু দিয়ে মিলবে হিসেব, থাকবে না ভাগশেষ। ফিরব সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয়, কর্মগুলো বাঁচবে হাজার সাল। তোমার ভালোগুলো প্রদর্শন করে কাউকে থাকতে বলো না, তোমার দোষগুলো দেখাও, তারপর দেখো কে থাকে। এমন কারো সঙ্গ নিও না যে তোমার দোষগুলো মনে রাখে আর গুণগুলো ভুলে যায়। কিছু মানুষ জীবনে না আসলে ছবি কিংবা নাটক, এইসব যে বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া, জানতেই পারতাম না। কত চিঠি হয় না লেখা, হৃদয়ে থেকে যায়, কত অনুভূতি পায় না প্রকাশ। বছর কেটে যায় জীবন ধ্বংস করতে শুধুমাত্র একটি ভুল সিদ্ধান্ত, কিংবা জীবনে একজন ভুলও মানুষই যথেষ্ট। নীরবে কাঁদতে থাকা মানুষগুলোই প্রতিদিন মানুষকে বোঝায় বাস্তবতা কি। যখন তুমি অন্যকে নিয়ে বেশি ভাববে, তখন অন্যের করা সামান্য অবহেলাটুকু তোমাকে অনেক বেশি কাঁদাবে। নিজেকে কখনো সস্তা বানিয়ে ফেলবেন না, তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা হারাবেন। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। নিজের মতো আর একজন খুঁজে পাওয়া অনেক কঠিন, এবং তাই নিজের হয়ে নিজেকে ভালোবাসতে হয়। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না, খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ওই সময়টাতে কে কী করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য ধরো, শেষে সব ঠিক হবে। সেই আমার প্রকৃত বন্ধু, যে আড়াল থেকে আমার প্রশংসা করে, সামনাসামনি তো দুশ্মন ও দুশ্মনের প্রশংসা করে। যারা সত্যিকারের ভালোবাসার মানুষ হয়, তারা সবচেয়ে আলাদা হবে, যে হবে শুধু তোমার এবং তোমাতেই শেষ। যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে, তখন তুমি দুনিয়ার আর কিছুই প্রত্যাশা করবে না। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়? বন্ধুত্বেরও ব্রেকআপ হয়, ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় ইগো।